নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 34তম ক্লাস, যা 22 অক্টোবর 2024 সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, ভূদান আন্দোলনের প্রতিকৃত কে ছিলেন? তো ভূদান আন্দোলনের প্রতিকৃত ছিলেন আচার্য বিনোবা ভাবে। আচার্য বিনোবা ভাবে ছিলেন ভূদান আন্দোলনের প্রতিকৃত। দেখো, তিনি এই আন্দোলনটি 1951 সালে তেলেঙ্গানার পোচামপল্লী গ্রামে শুরু করেন। তো ভূদান আন্দোলন প্রথম কোথায় শুরু হয়েছিল? তো ভূদান আন্দোলন প্রথম শুরু হয়েছিল তেলেঙ্গানায়। কত সালে? 1951 সালে। 1951 সালের পোচামপল্লী গ্রামে, তেলেঙ্গানা, যেটা অন্ধ্রপ্রদেশ ভেঙে তৈরি হয়েছে। অন্ধ্রপ্রদেশ ভেঙে নতুন রাজ্য তেলেঙ্গানা তৈরি হয়েছে। চ্যাপ্টাকির্মির বজ্র অপসারণের সুবিধা প্রদানকারী নির্দিষ্ট কোষকে ড্যাশ বলা হয়? তো চ্যাপ্টাকির্মির বজ্র অপসারণের সুবিধা প্রদানকারী নির্দিষ্ট কোষকে বলা হয় শিখা কোষ। তো সঠিক উত্তর হবে শিখা কোষ। প্রথম কৃষ্ণ কর্তৃক নির্মিত শিবের পাথর কেটে তৈরি শিব মন্দিরটি নিম্নলিখিত কোন স্থানে পাওয়া যায়? দেখো, প্রথম কৃষ্ণ ছিলেন রাষ্ট্রকূট বংশের শাসক। তো এই প্রথম কৃষ্ণ কর্তৃক শিবের পাথর কাট কেটে মন্দির, এটি ইলোরায় দেখতে পাওয়া যায়। তো সঠিক উত্তর হবে ইলোরা। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর ভাদরবী পুনম মেলা ভারতের ড্যাশ রাজ্যের নীলকান্ত মহাদেব মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয়? এই ভাদরবী পুনম মেলা, এই ভাদরবী পুনম মেলা কোন রাজ্যে আয়োজন করা হয়? তো এটি গুজরাটে আয়োজন করা হয়। কোথায় আয়োজন করা হয়? গুজরাট রাজ্যের নীলকান্ত মহাদেব মন্দির প্রাঙ্গণে। নীলকান্ত মহাদেব মন্দির প্রাঙ্গণে প্রতি বছর ভাদরবী পুনম মেলা আয়োজন করা হয়। নিম্নলিখিত কোন শহরটি ভারতের ইস্পাত শহর নামে পরিচিত? তো ভারতের ইস্পাত শহর নামে পরিচিত জামশেদপুর। তো সঠিক উত্তর হবে ঝাড়খণ্ডের জামশেদপুর। জামশেদপুরকে বলা হয় ভারতের ইস্পাতের শহর। ঠিক আছে, চল নেক্সট। 2003 সালের সংবিধান আইন অনুসারে, তো 2003 সালে কী হয়েছিল? 91তম সংবিধান সংশোধনী। তো এই আইন অনুসারে প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রী সংখ্যার নিম্নলিখিতগুলির বেশি হবে না। তো প্রধানমন্ত্রী সহ মন্ত্রী সংখ্যা লোকসভার মোট সদস্যের 15%-র বেশি হবে না। তো 2003 সালের 91তম সংবিধান সংশোধনী আইন অনুসারে লোকসভার সদস্য প্রধানমন্ত্রী সহ মন্ত্রীর সংখ্যা 15%-র বেশি হবে না। তো সঠিক উত্তর হবে 15%। তো ভারতের বর্তমান লোকসভার সদস্য রয়েছে 545 জন। ঠিক আছে, তো 545 জনের 15% হবে লোকসভার কি প্রধানমন্ত্রী এবং মন্ত্রীকে দিয়ে। ঠিক আছে, প্রধানমন্ত্রী ও মন্ত্রীর সংখ্যা হবে 545-এর 15%। ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি ড্যাশ সংবিধান থেকে ধার করা হয়েছে? তো ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। তো সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে ভারতীয় সংবিধানে
যুগ্ম তালিকাটি ধার নেওয়া হয়েছে। দেখো, গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা, আইনের শাসন ও আইনের প্রণয়ন পদ্ধতি, একক নাগরিকত্বের ধারণা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং শক্তিশালী নিম্নকক্ষ। এটা নেওয়া হয়েছে গ্রেট ব্রিটেন এর সংবিধান থেকে। দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার, প্রস্তাবনা, বিচার ব্যবস্থার স্বাধীনতা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি, অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা। সুইডেন থেকে নেওয়া হয়েছে লোকপাল বিল। দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধনী পদ্ধতি। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে দেখো যুগ্ম তালিকা, প্রস্তাবনা এবং যৌথ অধিবেশন। জার্মানি থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা এবং জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ। জাপান থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী। কানাডা থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি। ঠিক আছে, চলো নেক্সট। ধোলাভিরায় নিম্নলিখিত কোন উপকরণগুলি নির্মাণ সামগ্রী হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হতো? ধোলাভিরা প্রত্নতাত্ত্বিক স্থানটি গুজরাটে অবস্থিত। তো সঠিক উত্তর হবে পাথর। ঠিক আছে, তো ধোলাভিরায় ব্যবহৃত নির্মাণ সামগ্রী হিসাবে পাথরের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। 2023 সালের নভেম্বরে সেনাবাহিনীর মেডিকেল সেনা অফিসার হিসাবে কে প্রথম মহিলা হন, যা দিল্লি ক্যান্টনের সশস্ত্র বাহিনীর বৃহত্তম রক্ত সঞ্চালন কেন্দ্র? তো সেনাবাহিনীর প্রথম মেডিকেল হিসাবে 2023 সালের নভেম্বরে সেনাবাহিনীতে যোগদান করেন কর্নেল সুনিতা বিএস। তো সঠিক উত্তর হবে কর্নেল সুনিতা বিএস। প্রথম কোন বছরে ভারত আইসিসি টি20 পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল? তো প্রথমবারের যে বিশ্বকাপ হয়েছিল দক্ষিণ আফ্রিকায় 2007 সালে, ভারত কিন্তু প্রথম বিশ্বকাপেই ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। এখনও পর্যন্ত ভারত টি20তে দুবার চ্যাম্পিয়ন হয়েছে, একটা 2007, অপরটা 2024। 2024 সালে এবং 2007 সালে ভারত দুবার আইসিসি টি20 পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ জিতেছে। 2007-এ হয়েছিল দক্ষিণ আফ্রিকায় এবং 2024 হলো আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। বেদের প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ে সঠিক বিবৃতিগুলি নির্বাচন করো। দেখো, বেদকে শ্রুতি বলা হয়, এটা ঠিক। ঋগ্বেদ 10টি মণ্ডলে খণ্ডিত, এটাও ঠিক। অর্থাৎ এ এবং বি অপশন মানে বিবৃতি দুটোই ঠিক। এ এবং বি বিবৃতি দুটোই কিন্তু ঠিক রয়েছে, যে বেদকে শ্রুতি বলা হয় কারণ বেদ শুনে শুনে মনে রাখতে হতো, আর ঋগ্বেদ 10টি মণ্ডলে খণ্ডিত। ভারতের যুবকদের মধ্যে উন্মুক্ত বেকারত্ব কমাতে দক্ষতা উন্নয়নের উপর জোর দেওয়া নিম্নলিখিত কোন সরকারি উদ্যোগের লক্ষ্য? তো এটি হলো প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা। প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা, ঠিক আছে। তো এই প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনায় লক্ষ্য হচ্ছে যুবকদের মধ্যে উন্মুক্ত বেকারত্ব কমানো। আর এই প্রোগ্রামটি চালু হয়েছিল 2015 সালের 15ই জুলাই। 2015 সালের 15ই জুলাই প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা চালু হয়, যার লক্ষ্য যুবকদের মধ্যে উন্মুক্ত বেকারত্ব কমানো। সঙ্গীত নাটক একাডেমি কর্তৃক 40 বছরের কম বয়সী শিল্পীদের যারা সঙ্গীত, নৃত্য এবং থিয়েটারের ক্ষেত্রে প্রতিভা প্রদর্শন করেছেন তাদের জন্য ওস্তাদ বিসমিল্লাহ খান পুরস্কার
বিসমিল্লাহ খান যুব পুরস্কার কখন শুরু হয়? তো ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার কোন বছর থেকে দেওয়া হয়? যাদের বয়স 40 বছরের কম। তো সঠিক উত্তর হবে 2006 থেকে। 2006 থেকে সঙ্গীত নাটক কর্তৃপক্ষ যাদের বয়স 40-এর কম এবং যারা বিশেষ করে শিল্পী, সঙ্গীত, নৃত্য এবং থিয়েটারের ক্ষেত্রে বিশেষ প্রতিভা প্রদর্শন করেছে, তাদের এই পুরস্কারটি দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, 2 কেজি ভরের বস্তুকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল করতে কত নিউটন বল প্রয়োগ করতে হবে? তো দেখো, নিউটন এই ভর এবং ত্বরণকে তোমরা গুণ করে দাও, যেটা উত্তর হবে সেটাই কিন্তু বল করতে হবে, ঠিক আছে? তাহলে 2 গুণ 5 তো সমান সমান 10। তো সঠিক উত্তর হবে 10 নিউটন বল প্রয়োগ করতে হবে। তো সঠিক উত্তর হবে 10, ঠিক আছে? গোয়া এবং নোয়ামুন্ডি লৌহ আকরিক খনি কোন রাজ্যে অবস্থিত? গোয়া এবং নোয়ামুন্ডি লৌহ আকরিক খনি অবস্থিত ঝাড়খণ্ডে। 2000 সালে ঝাড়খণ্ড বিহার থেকে কিন্তু আলাদা হয়ে যায়। বিহার থেকে আলাদা হয়ে এই ঝাড়খণ্ড রাজ্য কিন্তু তৈরি হয়েছিল। 2024 সালের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে শ্রীলঙ্কা কততম স্থানে রয়েছে? তো বিশ্ব ক্ষুধার তালিকায় 2024 সালে শ্রীলঙ্কা রয়েছে 56তম স্থানে। তো সঠিক উত্তর হবে 56তম স্থান। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতজ্ঞ ওস্তাদ রশিদ খানকে নিম্নলিখিত কোন সঙ্গীত বিভাগে বিশেষ অবদানের জন্য 2022 সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়েছিল? তো ওস্তাদ রশিদ খান একজন সঙ্গীত শিল্পী, ঠিক আছে? তো তিনি সঙ্গীতের কোন বিভাগের সঙ্গে যুক্ত? তো তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত। তো ওস্তাদ রশিদ খান হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের বিশেষ অবদানের জন্য 2022 সালে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ধ্রুপদী নৃত্যের ধরনে অভিনেতাদের মুখ আঁকা হয় যাতে তারা যে ধরনের চরিত্র অভিনয় করছে তার প্রতীক হিসেবে দেখা যায়? তো এটি হবে কথাকলি। কথাকলি ভারতের কেরালা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। ভারতনাট্যম তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য, কত্থক উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য, ওড়িশি উড়িষ্যা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। 2024-25 সাল পর্যন্ত সন্তোষ ট্রফি প্রতিযোগিতায় বাংলা কয়েকটি শিরোপা জিতেছে? তো 2024-25 মরশুমেও কিন্তু সন্তোষ ট্রফি জিতেছে বাংলা। তো এখনও পর্যন্ত বাংলা 33 বার এই সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে, সবচেয়ে বেশি। পরবর্তী প্রশ্ন, ভারতের জলবায়ু বৈচিত্র্য তার স্বতন্ত্রতা দ্বারা চিহ্নিত এবং নিম্নলিখিত কারণগুলোর মধ্যে কোনটি এতে অবদান রাখে না? তো অনুদৈর্ঘ্য ব্যাপ্তি, এটা ভারতের জলবায়ুর বৈচিত্র্যের জন্য কোনো অবদান রাখে না। দেখো, অক্ষাংশীয় ব্যাপ্তি, টপোগ্রাফি এবং গাছপালা, এইগুলো কিন্তু ভারতের জলবায়ুর বৈচিত্র্যের জন্য বিশেষ অবদান রেখে থাকে, কিন্তু অনুদৈর্ঘ্য ব্যাপ্তি এটা কিন্তু কোনো অবদান রাখে না। কমলা লেবু এবং লেবুর মতো সাইট্রাস ফলের মধ্যে কোন প্রাথমিক অ্যাসিড পাওয়া যায়? তো কমলা লেবু এবং লেবুর মধ্যে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড। তো সঠিক উত্তর হবে সাইট্রিক অ্যাসিড। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে 2 বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে একই ব্যক্তিকে নিয়োগের বিধান রয়েছে? তো একজন রাজ্যপাল 2 বা ততোধিক রাজ্যের রাজ্যপাল থাকতে পারেন, সেটা বলা রয়েছে ধারা 153-তে। 153-তে বলা রয়েছে যে 2 বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে একই ব্যক্তি থাকতে পারবেন।
নিম্নলিখিত গভর্নর জেনারেলের মধ্যে কে সতী প্রথাকে অবৈধ ঘোষণা করেছিলেন? তো দেখো, রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় এবং লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায় এই সতী প্রথাকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সতীদাহ প্রথা কবে অবৈধ ঘোষণা করা হয়। সতীদাহ প্রথা কবে অবৈধ ঘোষণা করা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। অনিতা দেশাই রচিত ইংরাজি উপন্যাস ইন কাস্টোডিতে নিম্নলিখিত কোন কাল্পনিক শহরের কথা উল্লেখ রয়েছে? তো যে কাল্পনিক শহরের উল্লেখ রয়েছে সেটা হচ্ছে মিরপুর। তো সঠিক উত্তর হবে মিরপুর। 1992 সালের কোন সংস্থা স্বনির্ভর গোষ্ঠী ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রাম চালু করে? তো সঠিক উত্তর হবে নাবার্ড। নাবার্ড 1992 সালে স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রাম চালু করেছিল। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।